দর্শক আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা আমি মনে করি যদি আপনি একজন বাংলাদেশী হন তাহলে প্রত্যেকটা নাগরিকের এই জিনিসটা বোঝা উচিত এবং বুকে ধারণ করা উচিত। আপনারা জানেন, গত 2-3 দিন আগে যে ঘটনা ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। হাদির মতো একটা ছেলে, যাকে মানুষ চিনতো না, জানতো না, জুলাই আগস্টের আগে তার সাথে কারো কোনো সম্পর্ক ছিল না, সারা বাংলাদেশের মানুষ তার নামও শুনে নেই। কিন্তু হাদি জুলাই আগস্টের পর থেকে মানুষের ভিতরে যে ভালোবাসাটা, বীজটা বপন করতে পেরেছে, সেটা তার জীবনের সফলতা। কেন এই কথা বললাম? হাদি যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন, প্রতিনিয়ত সে একটা কথা বলতো যে বিড়ালের মতো বেঁচে লাভ নাই। আমার জীবনে বাঁচার মাধ্যমে যদি কারো লাইফে কোনো ইফেক্ট না পড়ে, দেশের কোনো উপকারে না আসে, তাহলে এই জীবন আমার কোনো দরকার নাই। এবং সবসময় শহীদি তামান্না নিয়ে সে বাঁচতো এবং এই কথাগুলোই বলতো। আমি মনে করি গত 1-1.5 বছরে হাদির মতো একটা ছেলে যা করেছে বাংলাদেশের ইতিহাসে গত 50 বছরেও আমার মনে হয় না যে এত জনপ্রিয় বা দেশের মানুষ তার জন্য যেভাবে কেঁদেছে, এত মানে কান্না কারোর জন্য করেছে আমার সেটা মনে হয় না। হয়তো অনেকের উদাহরণ দিবেন, কিন্তু আমার চোখে আমি নিজে হাদির জন্য কান্না করেছি। তার কারণ হচ্ছে কেন জানি ভাল লাগতো। তার ভিতরে যে জিনিসটা ছিল নতুন বাংলাদেশের, তার হারানোর কিছু নাই। সে বলছে আমরা বাংলাদেশকে এমন একটা বন্দোবস্তুতে নিয়ে যেতে চাচ্ছি। আমি ঢাকা 8 আসনে নির্বাচন করেছি, যদি 500 ভোটের কম পাই তাহলে মন খারাপ হবে, বেশি পাইলে আমার পুরাটাই বিজয়। কারণ আমার কোনো টাকার ঝঞ্ঝানি নাই। আমি নেতা, আমার পিছনে হুন্ডার বহন নাই। আমি নেতা, আমার পিছনে গাড়ির বহন নাই। আমি নেতা, আমার পিছনে গুন্ডার বহন নাই। এটাই তার বিজয়। এবং হাদির পথকে অনুসরণ করে বাংলাদেশে এখন লক্ষ হাদি তৈরি হয়েছে হাদির মতো জীবন দেওয়ার জন্য। হয়তোবা আওয়ামী লীগ বা ভারতের এজেন্ট যারা এই কাজ ঘটিয়েছে, তারা ভেবেছিল হাদিকে গুলি করার পর থেকে হয়তোবা বাংলাদেশের অন্যান্য লোকরা ভয় পাবে, পরিবেশকে ঘোলা করার চেষ্টা করেছিল, তারপর বিভিন্ন মানুষকে টার্গেট করেছিল। কিন্তু সেটা হিটে পুরোপুরি বিপরীত হলো। আপনারা দেখতে পেয়েছেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বাংলাদেশের যেই জুলাই ঐক্যর যে শক্তিগুলো আছে, তারা দ্বিগুণ আকারে ফেরত আসলো। তারা যে লক্ষ্য নিয়ে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে চেয়েছিল, ব্যাক করতে চেয়েছিল, হাদির ঘটনার পর থেকে বাংলাদেশের মানুষ আরো বেশি মাত্রায় সচেতন হয়েছে। এবং আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট বা যারা আওয়ামী লীগের অনলাইনে কথা বলতো তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমি মনে করি এটাতে হাদির বিজয় হয়েছে। হাদি যদি এখন দুনিয়া থেকে আল্লাহ নিয়েও যায়, তাও তার নাম স্মরণ থাকবে। বা হাদির ঘটনাকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহর যে মন্তব্য, ভারতকে আমরা দেখে নিব, বা ভারত যদি বাংলাদেশের বিষয়ে নাক গলায় কোনদেরকে এভাবে আশ্রয় দিতে থাকে, তাহলে ভারতের যেই সেভেন সিস্টারের যারা স্বাধীনতা কামী আছে তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব এবং সেভেন সিস্টারকে স্বাধীন করবো। এই জিনিসটা ভারতের ভিতরে একবার পারমাণবিক বোমার মতো বাস্ট করেছে। এবং ভারত বাংলাদেশের দূতাবাস থেকে হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়েছে এবং তারা বাংলাদেশে নিরাপত্তাহীনতা বুঝছে, এসব বিষয়গুলো জানাচ্ছে। আমি মনে করি হাদির মতো একটা ছেলে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। এরকম আমাদের রাজনৈতিক দলগুলা, বিশেষ করে বিএনপি, জামাত, এখন যারা রাজনৈতিক দল আছে, জামাতকে নিয়ে আমার তেমন কিছু বলার নাই, কারণ জামাত কখনো তাদের ইজ্জত বা সম্মান বিক্রি করবে না, এটাই বাস্তবতা। কিন্তু বিএনপিকে নিয়ে আমার ভয় আছে। বিএনপি যদি এখন আবার পেশিবাদের সাথে একত্রিত হয়ে ভারতের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে, তখন আবার ফেসিবাদ ব্যাক করবে বাংলাদেশে। আর ফেসিবাদ যদি একবার ব্যাক করতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না, শুধু জামাত না, বিএনপি কি হয়েছে, কতজন গুম হয়েছে, তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি গুম হবে। কারণ আওয়ামী লীগ ব্যাক করা বা ভারতের নিয়ন্ত্রণ বাংলাদেশে আসা মানে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া। যাক, বেশি কথা বলবো না, আমি আসলে এইসব বিষয়ে অনেক বেশি কথা বলতে চাই না। আমি আমার মন্তব্যগুলো শেয়ার করলাম, আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে লিখবেন। আর ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।